আজকের এই ভিডিওটি ড্রাগন চাষের সবচাইতে ইতিহাসজনক একটি ভিডিও হতে চলছে, কারণ আমি যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি আমার দেখা বাংলাদেশের সবচাইতে সুন্দর, সুদর্শন এবং একটি রুচিশীল ড্রাগন বাগান। আমার পেছনে রয়েছে 50 বিঘার একটি ড্রাগন প্রজেক্ট। এটি হলো মুন্সিগঞ্জের মনির সাহেবের ড্রাগন বাগান। এই প্রজেক্টের কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এবং এই প্রজেক্টটি কত সুন্দরভাবে, রুচিশীলভাবে গড়ে তোলা হয়েছে আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। বাগানে ঢোকার জন্য একটি মেন গেট রয়েছে, এটি হলো ছোট গেট এবং প্রথম গেটটি ক্রস করেই কিন্তু বাগানে ঢুকতে হবে। এই প্রজেক্টের নাম হলো সানফ্লাওয়ার এগ্রো। এই বাগানটিতে দাঁড়িয়ে অনেক কিছু শেখার আছে। একটি ড্রাগন বাগান কতটুকু সুন্দর হয় এবং বাগান কিভাবে গোছানোর প্রয়োজন হয়, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে সুন্দরভাবে, স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই বাগানটি দুই ভাগে বিভক্ত, ট্যালিস পদ্ধতি এবং টায়ার পদ্ধতি। তবে টায়ার পদ্ধতি থেকে ট্যালিস পদ্ধতিতে অপর ভাগটিও রূপান্তর হয়ে গিয়েছে। আমি যে খণ্ডে দাঁড়িয়ে আছি এটি হলো ট্যালিস পদ্ধতি এবং আমার পাশের খণ্ডটিও ট্যালিস পদ্ধতি। এটি এক সময় টায়ার পদ্ধতিতে ছিল এবং আমাদের হাত ধরেই, ড্রিম ভিলেজের হাত ধরেই এই বাগানটি ট্যালিস পদ্ধতিতে রূপান্তর হয়। দেখুন, ট্যালিস পদ্ধতি দুই ভাগে করা হয়েছে। এটা হলো তারের মাধ্যমে, ইলেকট্রিক্যাল তারের মাধ্যমে, এবং অপরটি আপনাদেরকে দেখাবো, সেটি হলো সম্পূর্ণ রডের মাধ্যমে। প্রত্যেকটি রড দিয়ে আমরা যেমন হাতার তার ব্যবহার করেছি, মাঝের তার ব্যবহার করেছি, প্রত্যেকটাই কিন্তু রড ব্যবহার করা হয়েছে। আসুন আমরা আপনাকে একটু ঘুরে ঘুরে দেখাই যে এই বাগানটি কত সুন্দর এবং কতটা গোছানো। এটি হলো বাগানের মাঝের একটি রাস্তা। এই রাস্তা ধরে কৃষকরা চাইলে এই সাইড থেকে ফলগুলা, এই সাইডের ফলগুলা হারভেস্ট করে মেন রোডে নিয়ে আসতে পারে। আমি যদি একটু দেখাই, ঘুরিয়ে ওই সাইডে একটু ঘুরিয়ে দেখাও, ওই সাইডে দেখুন আরেকটি বাগান আছে। এই বাগানটির এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে কিন্তু আবার ফলগুলা নির্দিষ্ট স্থানে নেওয়া যাবে। এবং এই বাগানটি কিন্তু এতটুকু না, আমার এখান থেকে প্রায় 300 ফিটের উপরে। আমি যদি 1-2 করে লাইন করি, অনেকগুলো লাইন হচ্ছে কিন্তু 1, 2, 3, 4, 5 অনেকগুলা। আরেকটা বিষয় হলো এই প্রজেক্টে একটি পুকুরও রয়েছে। এই পুকুর থেকে মাছ খাওয়ার জন্য, মাছ সংগ্রহ করার জন্য, নিজের চাহিদা মেটানোর জন্য পুকুরটি রাখা হয়েছে এবং এই পুকুর থেকে সম্পূর্ণ সেচ ব্যবস্থা দেওয়া হয়। পুকুরে পানি দেওয়া হয় মোটরের মাধ্যমে, আবার সেখান থেকে এই বড় পাইপটি ধরেই কিন্তু বাগানে পানি দেওয়া। এই মোটরটি দিয়ে সারাদিন পানি তোলা হয় এই পুকুরে এবং এই পাইপটি দিয়ে, এই মেশিনটি দিয়ে কিন্তু পুরো প্রজেক্টে সেচ ব্যবস্থা করা হয়। আমি আপনাদেরকে দেখাই, এই দেখুন অনেক মোটা কিন্তু পাইপটি। যেটি আপনাদেরকে বলছিলাম যে এই বাগানটি ট্যালিস পদ্ধতি দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখুন, এটি হলো রড দিয়ে তৈরি করা, নিচে হাতা দিয়েছে, উপরেও হাতা দিয়েছে, উপরে মাঝেও ইলেকট্রিক্যাল তারের মতন যেমন আমরা উপরে দিই, সেখানেও কিন্তু রড দেওয়া হয়েছে এবং বাঁশের চটার বদলে এখানে সবগুলো পাইপ দেওয়া হয়েছে। এখানে রড, এখানে রড, এই খুঁটিগুলো ব্যবহার করা হয়েছে ঠিক এইভাবে। প্রত্যেকটা কাস্টমাইজ করে নিজের বুদ্ধি দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। এই যে দেখুন, ওই মাথা থেকে ধরে এই মাথার এই খুঁটিটা হলো 57 নাম্বার, 58, 59, 60, ঠিক এইভাবে 100 কয়টা জানি লাইন আছে এই সাইডে। বাগানের সম্পূর্ণ ময়লাগুলোকে একেবারে বের করে মেন রোডে রাখা হয়েছে। সবগুলো ময়লা বের করার পরেই কিন্তু এই ময়লাগুলোকে একটা নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া হবে। 20টি ট্রাকেরও বেশি ময়লা হবে। আমি যদি একটু দেখা উচ্চ করে একটু দেখুন, এই মাথা থেকে মেন গেট পর্যন্ত এবং এই সাইডও সেম অবস্থা। একটু দেখাই যদি আমরা ক্যামেরাম্যানকে, একটু দেখাও, খুবই দ্রুত দেখাও, প্রচুর পরিমাণে ময়লা রয়েছে কিন্তু। এখন আপনাদেরকে বাগানের একটা টপ ভিউ দেখাবো। এটি হলো প্রথম তলা থেকে বাগানের সুন্দর, সুদর্শন একটি দৃষ্টি নন্দন ভিউ, চোখ জুড়িয়ে যাওয়ার মতন। দেখুন, আলহামদুলিল্লাহ কত সুন্দর এই প্রজেক্ট, এত সুন্দর, এত সুদর্শন ভাবে তুলে ধরা হয়েছে। এই প্রজেক্টটি ভিজিট না করলে আপনারা বুঝতে পারবেন না। এই প্রজেক্টটিতে এই নিয়ে কয়েকবার ভিজিট করা হয়েছে। তারও বিষয় হলো এই প্রজেক্টটি কিন্তু আমরা কাজও করেছি। আমার কাছে খুবই ভালো লাগে। তবে
গতদিন থেকে এই প্রজেক্টটির বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটাই পরিবর্তন। বাগানের গাছ, ডালপালা, কুশি সবগুলাই পরিবর্তন। বাগানের সুদর্শন বাগান পরিষ্কার পরিচ্ছন্নভাবে নতুন করে গড়ে তোলা হয়েছে। 2023 সালে যখন এই প্রজেক্টের কাজ করা হয়, তখন থেকে এই 2025 সালের এই আজকের এই ফেব্রুয়ারির 3 তারিখটি বাগানটি খুবই সুন্দর করে গড়ে তোলা হয়েছে।